বিপদে পড়ার পরে তো আল্লাহর কথা মনে পড়ে, কিন্তু এর আগ পর্যন্ত মানুষ নিদর্শনগুলো দেখে, চোখ দিয়ে এগুলো দেখে, ফেরাউনের কথা শুনে যে এটা এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছে, কিন্তু তার ভিতরে উপলব্ধি হয় না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে দৃষ্টান্তগুলো সূরা আর রহমান পড়ে দেখবেন, আল্লাহ বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কি দেখেছো দুইটা সমুদ্র পাশাপাশি বহমান থাকে, একটা নোনা পানি আর একটা মিঠা পানি, কিন্তু একটা পানির সাথে আর একটা পানি কখনো মিক্স আপ হয় না। এরপরেও তোমরা তোমার রবের কোন কোন বিষয়গুলোকে অস্বীকার করবা। এরকম নানা ধরনের এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা আদিয়ার মধ্যে পড়ে দেখবেন, সূরা ওয়াকিয়া পড়ে দেখবেন, আল্লাহ বলছে আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসরনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সেখানে ঘোড়ার জীবনচক্র বর্ণনা করছেন, সূরা নমলের মধ্যে মৌমাছির জীবনচক্র বর্ণনা করছেন। এবং এগুলো যখন বর্ণনা করেন তখন কাফেররা টিটকারি করে বলতো, আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে দিয়ে কাজ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এমন এমন যন্ত্র পাখির কথাগুলো বলে, যে জিনিসগুলো ছোট ছোট প্রাণীর কথা বলে, কেন বিশাল বিশাল প্রাণীর কথা বলতে পারে না আল্লাহ? তখন আল্লাহ আবার উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। এগুলো তোমাদের জন্য শিক্ষা, কিন্তু গোমরা যারা, তারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না।